হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানাচ্ছি। নীল অনিতা ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? তো দেখো বন্ধুরা, চা করা হয়ে গেছে। আর এই যে আগের দিনের সোনপাপড়িটা আজকে খোলা হলো। আর এই যে আমি চাটা খাবো, খুব গরম তো, তার জন্যে পরে খাবো। আর এইদিকে দেখো, বাথরুমে একটা জিনিস আছে, তো সেইটাই দেখানোর জন্যে ছোটু তাড়াতাড়ি করে গেল। তো দেখো, বাথরুমের মধ্যে এতটা গরম তো তার জন্য বাথরুমের মধ্যে দেখো কে শুয়ে আছে। এই যে আমাদের কালু, তো ঠান্ডাতে শুয়ে আছে। তো বৌদি ছিল, তো বৌদি বলছে যে ঠিক আছে, তোরা ভয় পাচ্ছিস বার করতে, তা আমি বার করে দিচ্ছি। তা যেই দরজাটা খুলেছে, কালু সুরসুর করে বেরিয়ে বাইরে চলে আসলো। তো ও এখানেই থাকে, আমাদের এই পাড়ারই কুকুর। তো খুবই ভালো, খাওয়া দাওয়া খায়, আর কোনো দিন কাউকে এখনও পর্যন্ত কামড়ায়নি। আমাদের পাড়ায় এত কুকুর আছে। তো যাই হোক, তো তারপরে দেখো এদিকে আমরা একটু ঘোল বানিয়েছিলাম, টক দই নিয়ে এসেছিলো। তা ঘোলটা কেমন হয়েছে, সাজানোটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো। তো তারপরে দেখো আমরা সবাই মিলে চারজনে আমরা খেয়ে নিলাম। আর বৌদি বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে যে কেউ যদি কোনো খাবার খেয়ে প্রশংসা করে না, খুবই ভালো লাগে। তো তারপরে দেখো বন্ধুরা, বৌদি তো বাড়ি গেল, তো বৌদিকে দিয়ে আসতে গেছিলাম। আর এদিকে দেখো আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে একটুখানি ভিডিও করলাম। তো জঙ্গলগুলো বেশ ভালোই লাগছে দেখতে, আর গাছগুলো বৃষ্টিতে অনেক বড় বড় হয়ে গেছে। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাই ভিডিও করছিলাম। তো তারপরে দেখো এদিকে খাবার তো রেডিই আছে। তো তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খেয়ে নেব, ঠিক আছে। তো একটুখানি তারপরে গোলা রুটি বানিয়েছিলাম, তো এই যে ব্যাটারটা মাখাই রয়েছে। আর এদিকে দেখো একটা হয়ে গেছে, তো এটা নামাবো, ঠিক আছে। তো আমি এইভাবেই গোলা রুটি করি, তো আমার ছেলেরা ভীষণ পছন্দ করে, আর আমার তো খুবই পছন্দের জিনিস। তো তারপরে দেখো এদিকে খাবার করতে করতে ওর বাবা চলে আসলো। তো ওর বাবা আজকে এই ফুলগুলো কিনে নিয়ে এসছে। তো বললো কি যে এই ফুলগুলো তো বেশ ভালো, তো তার জন্যে নিয়ে এসছে, নাকি অনেক ফুল হয়। তো বন্ধুরা, যেহেতু ঘেরা ঠিক আছে, কিন্তু যেহেতু গেটটা করা হয়নি, তো তো তার জন্য না গাছগুলোতে গরুতে খেয়ে নেয়, কি করব বলো। তো তারপরে দেখো বিকেলবেলায় বাবু আর ছোটু দুজনেই পড়তে যাবে। তো ওর বাবা যেহেতু বাড়িতে ছিল, তো আমি বললাম যে তাহলে তুমি যাও, ওদেরকে একটুখানি দিয়ে আসো। তার জন্যে একটুখানি খাবার খাইয়ে ওদেরকে আমি দিয়ে আসতে বললাম, তা দিয়ে আসতে গেল। আর এদিকে আমি চা করে রেখেছিলাম গরম বলে সন্ধেবেলায়, যে এখন চাটা খেয়ে নিচ্ছি বিকেলবেলা। তো এরপরে দেখো বন্ধুরা, একটা কাজ আছে। তো কাজটা হলো, একটা আলমারি নিয়েছি। তো সেই আলমারিটা, এই যে আলমারিটা, তো আলমারিটা এখন আপাতত শোয়ানো রয়েছে, এটা এখনও জায়গা মতন রাখা হয়নি। তো তার জন্য এইভাবেই ভিডিওটা আমায় করতে হলো। তো যখন রাখা হয়ে যাবে তখন তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এই যে আলমারিটা এবার ঢোকানো হবে, ওর বাবা ওদেরকে পড়তে দিয়ে আসতে গেছে। তো আসলে তারপরে আমরা এই কাজগুলো করবো। এ দেখো ঘরের এইরকম ছিল ঘরটা। তো তারপরে দেখো একটু পরেই সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। আর এরকম যে ছিল, এটা তো আমিও পরে ভিডিও দেখলে বেশ ভালোই লাগবে আমারও। তো তারপরে দেখো এদিকে আলমারিটা ঢোকানো হচ্ছে। তো আলমারিটা যথেষ্ট ভারী আছে, তো আমি পারবো না বলে তো আরেকজনকে ডাকলাম। তো ওরা দুজনে মিলে আলমারিটা যে ঢোকাচ্ছে ঘরের মধ্যে। তো আলমারিগুলো বন্ধুরা ভীষণই ভারী হয়। তো যাই হোক, আমি তো ওই সমস্ত কাজে হাত লাগাই কম, ওরা দুজনে মিলে কাজ করে নিচ্ছে। তো তারপরে দেখো এদিকে পাখাটা যেহেতু রয়েছে, তো আমাদের যেহেতু টালির ঘর, ঘরটা তো নিচু, তো তার জন্য একটুখানি সমস্যা হচ্ছিল। তো তারপর দাঁড় করানোর পর ঠিক হয়ে গেছে। এইবারে হচ্ছে সোজা করার পালা। তো সোজা করে নিলে তারপর আরও একটু সুন্দর লাগবে। আর ঘর তো সেরকম বড় নয়, তো অল্প জিনিস রাখলেই যেন মনে হয় ঘর একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তো এটা কোনোরকমভাবে এদিক ওদিক করে রাখা হলো। তো এরপরে দেখো এখন কেমন লাগছে ঘরের সাজানোটা।
তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি ভালো করে হোম ট্যুর দেবো, আর আমার ঘরে কি কি আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ওই ঘরের আলমারিটা এই যে বাইরে রেখেছি, তো এখনও সেরকমভাবে সব কিছু গুছানো হয়নি, তো গুছিয়ে নিয়ে তোমার সাথে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, টাটা বন্ধুরা।